নির্বাচনী গণজোয়ার চায় আওয়ামী লীগ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের জন্যই স্বতন্ত্র প্রার্থীর অনুমতি। নির্বাচনে থাবা বসিয়েছে বিদেশি শক্তি, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের বিকল্প নেই, সাফ জানালেন সিইসি। ভোটের মাঠে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি না থাকলেও জমজমাট নির্বাচনী হাওয়া সাতক্ষীরায়। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি ২১ দেশের সংবাদে, সাথে থাকছি আমি ফিরদৌসী আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। নির্বাচনের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ। নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে কৌশল হিসেবে স্বতন্ত্র প্রার্থীর অনুমতি দিচ্ছে দল। দলীয় মনোনয়ন প্রাপ্তদের হাতে আনুষ্ঠানিকভাবে চিঠি তুলে দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ায় ৭১ জন সংসদ সদস্যকে বাদ দেয়া হয়েছে। তবে তাদের অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের কথা ভাবছেন, জানাচ্ছেন মাহমুদ হাসান। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সকাল থেকেই সদ্য দলীয় মনোনয়নপ্রাপ্তদের আনাগোনা। আনুষ্ঠানিকভাবে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনীতদের হাতে চিঠি তুলে দেন। এই সময় ওবায়দুল কাদের বলেন, দেশে নির্বাচনের গণজোয়ার সৃষ্টি হয়েছে। বিএনপি নির্বাচনে না আসলেও তাদের দলের অনেকেই নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে। বোমাবাজি করে নির্বাচন বন্ধ করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। ২৫ থেকে ৩০টি পার্টি এই নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। এখন বিএনপি অ্যাজ এ পার্টি অংশ না নিলেও বিএনপির অনেক নেতাই প্রস্তুতি নিচ্ছে। স্বতন্ত্র প্রার্থীর অনুমতি আওয়ামী লীগের কৌশল বলেও জানান তিনি। আমরা দুটা আমাদের যে আমরা পরে প্রকাশ করব, সেটা আমাদের টেকনিক্যাল বিষয় থাকতে পারে, কৌশলগত বিষয় থাকতে পারে। আমাদের স্ট্র্যাটেজিক দিক থেকে এখানে কোনো ত্রুটি হয়নি। জোটটা নির্বাচনের স্বার্থে কোন পথে সুবিধাজনক, এসব অনেক কিছু আমাদের ভাবতে হচ্ছে। মনোনীতরা চিঠি হাতে নিয়ে অসমাপ্ত কাজ সমাপ্ত করার কথা জানান। পাশাপাশি নৌকার বিজয় নিশ্চিত করার কথাও জানান তারা। এই ৫ বছরে যেই কাজগুলো আমাদের অসমাপ্ত আছে সেগুলোকে আমরা সমাপ্ত করব। মাদারীপুর ৩ আসনকে স্মার্ট আধুনিক মাদারীপুর গড়ার প্রচেষ্টা আমরা আপ্রাণ চেষ্টা করব। ইশতেহার নিয়ে আমরা জনগণের কাছে যাব, জনগণ আমাদের ম্যান্ডেট দিবে এবং আমাদের দায়িত্ব হবে ৫ বছরে সেই ইশতেহার বাস্তবায়ন করা। এবার নির্বাচিত হতে পারলে এই আগামী ৫ বছরে আমি বরিশাল শহর এবং বরিশাল সদর উপজেলাকে আমি সমৃদ্ধিশালী করব। মনোনীতদের অনেকেই সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এ সময় তারা বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানান। মাঠে না এসে তারা ভাঙচুর করবে, অগ্নিসন্ত্রাস করবে, মানুষ মারবে, এটা তাদের স্বাভাবিক একটা গতি। প্লেয়ার ছাড়া গোল দিয়ে কোনো লাভ আছে? একই সঙ্গে ভোটারদের বাধা দেয়া হলে প্রতিহত করা হবে বলে জানান তারা। মাহমুদ হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। নির্বাচনে বিদেশি শক্তির থাবা বসিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, দেশের অর্থনীতি বাঁচাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের বিকল্প নেই। বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি, জানাচ্ছেন শিউলি শবনম। নির্বাচন পূর্ববর্তী অনিয়ম ও অপরাধ তদন্তে বিচার বিভাগীয় ৩০০ কর্মকর্তা নিয়ে গঠিত নির্বাচনী অনুসন্ধান কমিটির ৩ দিনের প্রশিক্ষণ শুরু হয় আগারগাঁও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে। প্রথম দিনের প্রশিক্ষণে অংশ নেন ১০৫ জন কর্মকর্তা। অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সকলের আন্তরিক ও সৎ এবং সাহসী সহায়তা আমাদের লাগবে। তিনি বলেন, নির্বাচন নিয়ে সংকটে আছে দেশ। নির্বাচনের স্বচ্ছতা প্রশ্নে রাজনৈতিক নেতৃত্বে যে বিভাজন তৈরি হয়েছে সেটা কাঙ্ক্ষিত ছিল না। নির্বাচন নিয়ে যে বিতর্ক দেশে এখন, সেটি অনাকাঙ্ক্ষিত। এই নির্বাচনের ফেয়ারনেসকে উপলক্ষ করে আমাদের রাজনৈতিক নেতৃত্ব বিভক্ত হয়ে গেছে। সাধারণভাবে যদি জনগণ বলে থাকেন
যে এবারকার নির্বাচনটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল হয়েছে, তাহলে এটি গ্রহণযোগ্য নির্বাচন। আমরা একটি ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন চাচ্ছি। দেশের অর্থনীতি ও ভবিষ্যৎ রক্ষায় অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই উল্লেখ করে সিইসি বলেন, নির্বাচনে বিদেশিরাও থাবা বসিয়েছে, এটা দুঃখজনক। আমাদের নির্বাচনে কিন্তু বাহির থেকেও থাবা হাত এসে পড়েছে, তারা থাবা বিস্তার করে রেখেছে। আমাদের অর্থনীতি, আমাদের ভবিষ্যৎ, আমাদের অনেক কিছুই রক্ষা করতে হলে এই নির্বাচনটাকে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল করতে হবে। এ সময় বিচার বিভাগীয় কর্মকর্তাদের স্বাধীন ও সততার সাথে নির্বাচনী দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। মানুষের আস্থাটা বিচার বিভাগের উপর বা বিচারকদের উপর অনেক বেশি। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। বিএনপি সহ অন্য কোনো দল নির্বাচনে অংশ নিতে চাইলে তফসিল পেছানোর বিষয়ে ভেবে দেখার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনাররা। ভোটের প্রস্তুতি নিয়ে নির্বাচনী কর্মকর্তাদের সাথে দেশের বিভিন্ন জেলায় মতবিনিময় করেন তারা। সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে জানিয়ে বগুড়ায় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, বিএনপি নির্বাচনে আসতে চাইলে বিধি অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। ইসির উপর কোনো চাপ নেই জানিয়ে খুলনায় আহসান হাবিব খান বলেন, এবারে নির্বাচন হবে সবার কাছে দৃষ্টান্তমূলক। রাঙ্গামাটিতে ইসি আনিসুর রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন করা হবে। নির্বাচনের বাইরে থাকা দলগুলো অংশ নিতে চাইলে কমিশন সুযোগ করে দেবে বলে রাজবাড়ীতে জানান ইসি আলমগীর হোসেন। আমরা এখনো আশাবাদী, হয়তো ওনারা আসবেন। যদি আসেন, এটা আমাদের সিসি মহোদয় বলেছেন, আমিও বলেছি, আসলে এটা আমরা অবশ্যই বিবেচনায় নেব। আমরা অবশ্যই কিভাবে ওনাদেরকে অ্যাকোমোডেশন দেওয়া যায় সেই বিষয়গুলো আমরা ভাববো। স্পেস ওনাদের জন্য আছে। জায়গায় জায়গায় 20 জন প্রার্থী থাকে, অসুবিধা কি আছে? আপনি আপনার ভোটটা মিস্টার এক্সকে দিবেন, আপনি আপনার ভোটটা মিস্টার ওয়াইকে দিবেন। তো এটা হোয়াট ইজ দ্য প্রবলেম? এর মধ্যে মারামারি ধাক্কাধাক্কি কিসের? আমি আমার ভাষায় আসে না। 26টা দল আসছে, 18টা দল আসেনি। যারা না আসবে তাদেরকে তো আনার কোনো উপায় আমার হাতে নাই, কারণ নির্বাচন করার না করা সেটা তাদের সিদ্ধান্ত। আমরা তাদেরকে নির্বাচনের জন্য আহ্বান জানাচ্ছি, নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ভোটের খবর। উপকূলীয় জেলা সাতক্ষীরায় বইছে নির্বাচনী হাওয়া। জেলার 4টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ফিরোজ আহমেদ স্বপন, আসাদুজ্জামান বাবু, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম. রুহুল হক ও এস.এম. আতাউল হক। শেখ হাসিনার উন্নয়নের কারণেই 4টি আসনে জয়ী হওয়ার বিষয়ে আশাবাদী দলটি। জাতীয় পার্টিও জয় আশাবাদী, তবে ভোটের মাঠে নেই বিএনপি। প্রতিনিধি জি.এম. মনিরুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন ফারজানা শোভা। সুন্দরবনের কোল ঘেঁষা উপকূলীয় জেলা সাতক্ষীরা। আইলার ক্ষত কাটিয়ে আবারও ঘুরে দাঁড়িয়েছে সুন্দরবন, ঘুরে দাঁড়িয়েছে সাতক্ষীরা। জেলার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চিংড়ি আর সাদা মাছের ঘের। চিংড়ি যেন এই অঞ্চলের সাদা সোনা। এখানকার বহু মানুষের কর্মসংস্থান এই ঘেরগুলোতেই। গত 1.5 দশকে সরকারের উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে সীমান্ত জেলাটি। যোগাযোগ অবকাঠামোয় রীতিমতো ঘটে গেছে বিপ্লব। শহরের বাইরে দিয়ে বাইপাস সড়কটি হওয়ায় কমেছে যানজট। কয়েকশো কিলোমিটার গ্রামীণ সড়কে কমেছে পায়ে হাঁটার কষ্ট। মেডিকেল কলেজ ও হাসপাতাল চালু হওয়ায় স্বাস্থ্য শিক্ষায় ঘটেছে বৈপ্লবিক পরিবর্তন। নির্মাণের অপেক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ভোমরা স্থলবন্দরটি ভূমিকা রাখছে আমদানি রপ্তানি বাণিজ্যে। শোভা বাড়িয়েছে সুউচ্চ আদালত ভবনটি। 1.5 দশকের উন্নয়নের ডামাডোলে দেশের অন্যান্য জেলার মতো সাতক্ষীরাতেও বইছে নির্বাচনী হাওয়া। আসন্ন নির্বাচনে উন্নয়নকেই মূল বিষয় ধরতে চান ভোটাররা। সেই সাথে টেকসই বেড়িবাঁধ নির্মাণের প্রতিশ্রুতিও চান তারা। যারা সাতক্ষীরার মানুষের এই চাহিদা পূরণ করবে সেই ধরনের এমপি আমরা চাই। সবচাইতে বড় উন্নয়ন হচ্ছে আমাদের প্রাণের পদ্মা সেতু, যে পদ্মা সেতুতে আজকে সাতক্ষীরা থেকে আমাদের পদ্মা
পাড়ি দিয়ে ঢাকায় যেতে অত্যন্ত কম সময় লাগে, যেটা আগে অত্যন্ত কষ্ট এবং দুঃখের বিষয় ছিল। আমরা গরিব দুঃখী যত মানুষ আছি আমরা সবাই জানতে পারছি যে কেমনভাবে এই বাংলাদেশ উন্নয়ন হয়েছে। বাইপাস সড়ক বা নলতায় হসপিটাল, এটার জন্য আমরা এই সরকারের পক্ষে খুশি খুব। আর আমরা এত উন্নয়ন আমাদের জীবনে কোনো সরকারের দেখি নাই। জেলার বিশিষ্টজনেরা বলছেন, এবারের নির্বাচনে ভোটারদের বিবেচনায় প্রাধান্য পাবে উন্নয়ন। আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে যে তিনি যদি এভাবেই চলেন এবং তিনি যে ব্রত নিয়ে চলছেন, বাংলাদেশ পিছিয়ে থাকার কোনো সুযোগ নাই। জেলার 4টি আসনের 3টিতে আওয়ামী লীগ, আরেকটিতে জোটসঙ্গী ওয়ার্কার্স পার্টির এমপি। এরই মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সেরে ফেলেছে আওয়ামী লীগ। তাদের বিশ্বাস, এবারও সাতক্ষীরার মানুষ নৌকার পক্ষেই থাকবে। আমরা বিশ্বাস করি যে আগামীতে বাংলার মানুষ, সাতক্ষীরা জেলার মানুষ আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী করে সেই স্মার্ট বাংলাদেশ গড়ার সহায়ক ভূমিকা পালন করবে। এদিকে জেলা বিএনপি তাকিয়ে আছে কেন্দ্রের দিকে। সুষ্ঠু ভোটে জয়ের আশাবাদী তারা। ট্রিবিউনাল বিলে নিরপেক্ষ ভোটে হলে সাতক্ষীরা জেলায় 4টি সিট আছে। এই 4টি সিটের মধ্যে 4টাকে জয়লাভ করবে বিএনপি ইনশাআল্লাহ। এটা মন এবং অন্তর দিয়ে বলতে পারি। জাতীয় পার্টিও জয়ের ব্যাপারে আশাবাদী। অন্য রাজনৈতিক দলের অবস্থান থেকে জাতীয় পার্টির অবস্থান অনেক ভালো, মানুষের কাছে গ্রহণযোগ্য। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট চান ভোটাররা, তাই তো ভোট উৎসবের অপেক্ষায় সাতক্ষীরাবাসী। ফারজানা শোভা, 21 টেলিভিশন। বিরতি, যখন ফিরছি তখন থাকছে। বিতর্কিতরা বাদ পড়ায় খুশি চট্টগ্রামের আওয়ামী লীগ নেতারা। নৌকা জেতাতে কাজ করবেন ঐক্যবদ্ধভাবে। দেখছেন 21 দেশের সংবাদ। ঘুরে দাঁড়াচ্ছেন সিরাজগঞ্জের হাটি কুমরুল এবং রাজবাড়ির গোয়ালদের হিজড়ারা। আশ্রয়ণ প্রকল্পে মাথা গোজার ঠাঁই পেয়ে উচ্ছ্বসিত তারা। ফলে ফুলে ছায়া সুনিবিড় আঙিনা পরিপাটি করে সাজিয়ে করছেন বসবাস। সংসার চালাতে কৃষিকাজের পাশাপাশি লালন পালন করছেন হাঁস, মুরগি ও গবাদি পশুও। সিরাজগঞ্জ রাজবাড়ির প্রতিনিধির তথ্য ও ছবিতে বাকিটা জানাচ্ছেন মাসুম আলিসা। একসময় অবহেলা, বঞ্চনা যাদের পিছু ছাড়ত না, পরিবার থেকে বিচ্ছিন্ন সেই হিজড়ারা ঘরসহ জমির মালিকানা পেয়েছে। 2017 সালে 66% জমিতে সিরাজগঞ্জের হাটি কুমরুলে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প প্রিয়নীরে 5 ইউনিটের 4টি সেমিশেড নির্মাণ করা হয়। এখানে গুরুমায়ের সাথে আশ্রয় পায় 40 জন হিজড়া। তারা গবাদি পশু ও হাঁস মুরগি পালন করে আয় করছে। মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তাধারা যেভাবে কাজ করছে, এভাবে হয়তোবা কোনো লোকই, কোনো সরকারই আমাদের জন্য চিন্তা করেনি। অতীতে যেখানে ভাড়া দিয়ে বাড়ি মিলত না, সেখানে এ নীড়ে আশ্রয় পাওয়ায় হিজড়া জনগোষ্ঠীরা দারুণ খুশি। নিজেদের কাজের পরিধি আরও বাড়াতে সরকারের কাছে আর্থিক সহায়তার দাবি তাদের। আমাদের মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি দিয়েছেন, এমন একটা পর্যায়ে স্বীকৃতি দিয়েছে, এটা নিয়ে আমরা এখন অনেক খুশি। আগে অনেক ভাড়া বাড়িতে থাকতাম, খুবই কষ্টে থাকতাম, এখন অনেক শান্তিতে আছি। হিজড়াদের জীবনমান উন্নয়ন তথা আয়বর্ধক কর্মসূচিতে অন্তর্ভুক্তিতে কাজ করছে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই তৃতীয় লিঙ্গের এই লোকদেরকে যে সুযোগ সুবিধাটা প্রদান করেছেন, এটা কোনো সরকারি করেননি। হাঁস, মুরগি, কবুতর সহ বিভিন্ন পোষা প্রাণী আমরা কিনে দিয়েছি, সেগুলো মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করার চেষ্টা করে। সার্বিকভাবে আমাদের চেষ্টা অব্যাহত আছে তাদের কর্মসংস্থানের জোগাড় করা। এদিকে রাজবাড়ির গোয়ালন্দে কাঙ্ক্ষিত ঠিকানা পেয়েছে তৃতীয় লিঙ্গের 7 সদস্য। আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়ে এখন আত্মমর্যাদা নিয়ে বাঁচার স্বপ্ন দেখছে তারা। এখনো আমার চোখে স্বপ্নই মনে হচ্ছে যে আমরা কখনো জমির মালিক হব, কখনো ঘরের মালিক হব, এটা কখনোই ভাবতে পারিনি। ঘর বাড়ি দিয়েছে, আমাদের বাসস্থান দিয়েছে বসবাস করার জন্য, তা আমরা ওনার প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই। পদ্মাপাড়ার দৌলতদিয়া ইউনিয়নের গফুর মণ্ডলের পাড়ায় 22% জমির ওপর 7টি পাকা ঘর নির্মাণ করা হয়েছে। সেখানে কৃষিকাজ, হাঁস মুরগি, ছাগল পালনের সাথে গরুর খামার করারও চেষ্টা করছে তারা। তৃতীয় লিঙ্গের এই বাসিন্দারা যে এখন স্বাভাবিকভাবে
সমাজের সাথে, মূল স্রোতের মানুষের সাথে মর্যাদার সাথে বসবাস করছে। এই জন্য আমরা আনন্দিত। নিজস্ব ঠিকানা তৈরি হয় এখন অর্থনৈতিকভাবেও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে হিজড়া জনগোষ্ঠী। মাসুম আলিসা, 21 টেলিভিশন। সবজি চাষ আর ছাগল ভেড়া পালন করে দিন ফিরেছে মোংলার জয়খা গ্রামের মানুষের। সরকারিভাবে প্রশিক্ষণ আর বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতায় গ্রামের প্রায় সব দরিদ্র মানুষ এখন স্বাবলম্বী। সংসারের খরচ মিটিয়ে সঞ্চয় করছেন তারা। মোংলা প্রতিনিধি আবুল হাসানের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। নদী ভাঙন আর লবণাক্ততার কারণে বারবার ফসলি জমি নষ্ট হওয়ায় আয়ের উৎস থেকে পিছিয়ে পড়ে সোনাইতলা ইউনিয়নের জয়খা গ্রামের মানুষ। চরম অর্থ সংকটে পড়ে কৃষি নির্ভর পরিবারগুলো। নুন আনতে পান্তা ফুরায় এমন অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ায় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। 120টি পরিবারকে বিনামূল্যে ছাগল, ভেড়া এবং শীতকালীন সবজির বীজ দিয়ে আয়ের উৎসের যোগান দেয় সংস্থাটি। এর ফলে আয় বাড়াতে সক্ষম হয় তারা। বিধবা মানুষ, এতে 2-4টা বাচ্চা হবে, এতে আমার উপকারী হবে। ছাগল দিয়ে আয় হবে, আয় হয়ে আমি পরিবারের যে কোনো একটা সমস্যার সমাধান করব, ছেলেমেয়ের লেখাপড়া করবো। আমার 20 আর ছাগল দিছে, এ নিয়ে আমি লাভবান হয়ে। ফ্রেন্ডশিপ থেকে প্রশিক্ষণ পাইছি। বছরে আমাদের 2বার বীজ দিচ্ছে, সেখান থেকে 12 রকমের সবজি আমরা চাষ করে থাকি। প্রাণী সম্পদ বিভাগ বলছে, দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে গৃহপালিত পশু দেয়া এবং শীতকালীন সবজি চাষের ব্যবস্থা করায় স্বল্প সময়ে অধিক আয়ের সুযোগ সৃষ্টি হয়েছে। তারা বাস্তবায়ন করলে আশা করা যায় ফ্রেন্ডশিপের যে উদ্যোগটা কার্যকর। দারিদ্র দূরীকরণ ও জীবিকার মান উন্নয়নই তাদের লক্ষ্য বলে জানায় সংস্থাটির এই কর্মকর্তা। এই অবস্থার পরিবর্তন হলে আমাদের যে প্রজেক্টের যে মূল লক্ষ্য সেটা বাস্তবায়িত হবে। সামান্য সহযোগিতাতেই দরিদ্র পরিবারগুলো আয় বাড়াতে সক্ষম হচ্ছেন বলেও জানান এই কর্মকর্তা। সমর ইসলাম, 21 টেলিভিশন। বিএনপি ও সমমনা দলগুলোর 7ম দফার অবরোধেও সাড়া নেই। কয়েকটি স্থানে যানবাহনে আগুন ধরিয়েছেন অবরোধকারীরা। নাটোরে বড়াই গ্রামের বনপাড়ায় ভোররাতে 3টি বাসে আগুন দেন অবরোধ সমর্থকরা। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বাসে আগুন দেয়া হলে অন্য 2টি বাসেও ছড়িয়ে পড়ে। ময়মনসিংহের ভালুকার হাজির বাজারে পোশাক কারখানার একটি বাসে আগুন দেন 4 যুবক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে পেট্রোল বোমা ছুড়ে ট্রাকে আগুন দেন অবরোধকারীরা। ময়মনসিংহেও ঢিলেঢালা অবরোধে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। অবরোধের নামে বিএনপি জামায়াতের নাশকতার প্রতিবাদে কর্মসূচির দেশ জুড়ে শান্তি উন্নয়ন সমাবেশ মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সকাল থেকে সড়ক মহাসড়কে অবস্থান নেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্লোগানে সমাবেশে গাড়িতে অগ্নিসংযোগ, জ্বালাও পোড়াওয়ে জড়িত বিএনপি জামায়াতের সন্ত্রাসী নাশকতাকারীদের বিচার চান তারা। নোয়াখালীর বিভিন্ন স্থানে অবরোধ বিরোধী অবস্থান, শান্তি মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ। দুপুরে নারায়ণগঞ্জ শহরের কলেজ রোড থেকে শান্তি শোভাযাত্রা বের করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। চট্টগ্রাম সংবাদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালিকায় চট্টগ্রামের 5টি আসনে এসেছেন নতুন মুখ। বিতর্কিতদের বাদ দেয়ায় দলের ভাবমূর্তি বেড়েছে এবং সরকারের 1.5 দশকের যুগান্তকারী উন্নয়ন ভোটাররা বিবেচনায় নেবেন বলে মনে করছেন মহানগর নেতারা। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। চট্টগ্রামের 16টি আসনের 14টিতেই গত নির্বাচনে বিজয়ী হয় আওয়ামী লীগ। বাকি 2টিতে আছেন 14 দলসহ মহাজোটের শরিকদের সংসদ সদস্যরা। ওই 2 আসনেও এবার দলীয় প্রার্থী দেওয়া হয়েছে। আর আওয়ামী লীগের দখলে থাকা আসনগুলোর 3টি ছাড়া 11টিতেই মনোনয়ন পেয়েছেন পুরনোরা। গ্রহণযোগ্যতা হারানো সংসদ সদস্যদের ছিটকে পড়া এবং নতুন পুরনোর সংমিশ্রণকে ইতিবাচক হিসেবে দেখছেন মহানগর নেতারা। এতে দলের ভাবমূর্তি আরো বাড়বে বলছেন তারা। অনেক বিতর্কিতদের মধ্যে কেউ কেউ বাদ পড়েছে, যেটা দ্বারা মানুষের মধ্যে
একটা আস্থার ভাব পরিলক্ষিত হয়েছে। অতীতে যে কোনো সময় চাইতে চট্টগ্রাম মহানগর এখন অনেক বেশি শক্তিশালী এবং সুসংগঠিত। সরকারের উন্নয়ন মহাযজ্ঞে আবারও নৌকায় ভোট দেবেন মানুষ, মন্তব্য চট্টগ্রামের মেয়রের। আমি মনে করি এখানে মানুষ প্রস্তাবিতভাবে আওয়ামী লীগকে, নৌকাকে ভোট দেবে এবং পরবর্তী সরকার গঠনে সহায়তা করবে। বিএনপি সহ কিছু দলের বয়কট ষড়যন্ত্র ভোট ঠেকাতে পারবে না বলেও মনে করেন নেতারা। দুঃখজনকভাবে আমাদের দেশে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা শক্তিশালী বিরোধী দল যারা, তারা ইলেকশনে আসে না আসে তারা দেশের একটা বিরাট ক্ষতি করতেছে। নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা থাকলেও দলে কোনো বিরোধ নেই। প্রার্থীদের জেতাতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারও আওয়ামী লীগ নেতাদের। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। চট্টগ্রাম মহানগরে যাত্রা শুরু করেছে স্মার্ট স্কুল বাস। প্রযুক্তিগত সকল সুবিধা নিয়ে দুপুরে বাসের উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম। অনুষ্ঠানে ছিলেন জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। কর্মকর্তারা বলেন, স্মার্ট স্কুল বাসগুলোতে যাতায়াতে শিক্ষার্থীদের অসহনীয় যানজট, অভিভাবকদের ভোগান্তি ও কর্মঘণ্টা নষ্ট হওয়া, যাতায়াত খরচ, জ্বালানি অপচয়, সড়ক দুর্ঘটনা, অনিরাপদ স্কুল যাত্রার মতো সমস্যাগুলোর সমাধান হবে। ব্যক্তিগত গাড়ির কারণে স্কুলের সামনে সৃষ্ট যানজটও কমে আসবে। খবর শেষ করছি রাস উৎসব দিয়ে। পুণ্যস্নানে কুয়াকাটা ও বরগুনায় শেষ হয়েছে দুদিনের এই রাস উৎসব। পুণ্যের আশায় দূরদূরান্ত থেকে আসা পুণ্যার্থী, দর্শনার্থী ও সাধু সন্ন্যাসীদের পদচারণায় মুখরিত ছিল কুয়াকাটা ও বরগুনার শুভ সন্ধ্যার দীর্ঘ 30 কিলোমিটার সমুদ্র সৈকত। সকালে সমুদ্র স্নানের পর গঙ্গা পূজা দেন হাজারো নারী পুরুষ। হাতে মোমবাতি, আগরবাতি, পান নিয়ে গঙ্গা দেবীর নামে ছেড়ে দেন তারা। মানতকারীরা মাথার চুল ন্যাড়া সহ প্রায়শ্চিত্ত, পিণ্ডদান ও পরলোকগত মা বাবার জন্য প্রার্থনা করেন। তাদের মতে জাগতিক পাপ মুছে যাবে সমুদ্র স্নানে, পুণ্যে পরিণত হবে এই পাপ। এর আগে রাতভর কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে পূজার্চনা, সঙ্গীতানুষ্ঠান ও মহানামা কীর্তনে মেতে ওঠেন ভক্তরা। শেষ করব 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। নির্বাচনী গণজোয়ার চায় আওয়ামী লীগ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের জন্যই স্বতন্ত্র প্রার্থীর অনুমতি। নির্বাচনে থাবা বসিয়েছে বিদেশি শক্তি। সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের বিকল্প নেই, সাফ জানালেন সিইসি। ভোটের মাঠে আওয়ামী লীগ জাতীয় পার্টি, বিএনপি না থাকলেও জমজমাট নির্বাচনী হাওয়া সাতক্ষীরায়। সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রয়েছে সন্ধ্যা 7টায়। দেখার আমন্ত্রণ রইল।